না কি বলেন জি, আপনার জিনিস সময় মতো আপনি পেয়ে যাবেন। জি স্যার, জি 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 ঠিক আছে স্যার, আমি একটু পরে কথা বলবো। আমার একজন হ্যাঁ জি, আমার একজন লোক আসছে। জি ওকে স্যার, জি আসসালাম আলাইকুম। কি ব্যাপার মাহিন, কি খবর, কেন আসছো? জি আঙ্কেল, আমার ভাইয়ের চাকরির ব্যাপারে আসছিলাম। ও হ্যাঁ, চাকরির ব্যাপার, ঠিক আছে। দেখো মাহিন, তুমি আমার ছেলের মতো, তোমার ছোট ভাই আমার ছেলের মতো। তোমার ছোট ভাইয়ের চাকরির ব্যবস্থাটা যদি আমি করে দিতে পারতাম, আমার নিজেরই ভালো লাগতো। জানোই তো দেশের এখন অবস্থা ভালো না, আর এখন পরিপূর্ণ যোগ্যতা ছাড়া চাকরি দেওয়া সম্ভব না। আঙ্কেল, আপনি চাইলে সবই সম্ভব। আপনি বলেন কিভাবে কি দিতে হবে, আমি ব্যবস্থা করছি। তবু আমার ভাইয়ের একটা ব্যবস্থা করে দিন। কি বললে বাবাজি, আমার হাতে কিছু নাই রে বাবা। যদি 10 লাখে পারো তাহলে আমি একটু খেটে খুঁটে দেখতে পারি। তুমি এক কাজ কর, 10 লাখ টাকা ম্যানেজ করে নিয়ে আসো, দেখি আমি কি করতে পারি তোমার জন্য। এই ছাড়া আসলে সম্ভব না। আর তুমি তো জানো এইসব টাকা টোকা আমি নেই না, পছন্দ করি না। ওই যারা কাজ কাম করে ওদের দিতে হয়, বুঝুই তো। সবাই আমার মতন ভালো না। আমার মতো যদি ভালোই হতো তাহলে কি আর দেশের এই অবস্থা হতো, বুঝো না? 10 লাখ আঙ্কেল, 10 লাখ একটু বেশি হয়ে যায়। আমি আপনাকে 5 লাখ দেই, আপনি একটু ব্যবস্থা করে দেন। ও আমার একটু নামাজের সময় হয়ে গেল, আমি একটু নামাজ পড়ি। ঠিক আছে আঙ্কেল, আমি আপনাকে 10 লাখই দিব, আপনি সবকিছু ব্যবস্থা করেন। গুড, ভেরি গুড। এই তো একটা কথার মতো কথা বলছো। ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার ছোট ভাইয়ের চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। ওকে আঙ্কেল, তাহলে আমি আপনাকে ব্যাংকে টাকাটা ট্রান্সফার করে দিব না? না না, আরে ব্যাংকে টাকা ট্রান্সফার করা যাবে না, অসুবিধা আছে, ঝামেলা আছে। তুমি পুরো 10 লক্ষ টাকা আমাকে ক্যাশ দিবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আজ আমি আসি, কালকে দেখা হবে। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী সাহেব, ধানমন্ডিতে যে ফ্ল্যাটটা আমি বুকিং দিয়েছি, কালকের মধ্যে আমি 10 লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি। ওই ফ্ল্যাটটি হবে আমার ছেলের নামে, বুঝেছেন? হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। না, সময় হয়ে গেল, নামাজটা পড়িয়ে আসি। ফোনটা মতো রিসিভ করছে না, বেয়াদব একটা ছেলে। কিছু করিস। আয় দাঁড়াও, এদিকে আসো, বসো। কোথায় গিয়েছিলে? আমি তোমাকে এতবার ফোন দিলাম, তুমি আমার ফোনটা রিসিভ পর্যন্ত করলে না। কি ভেবেছো, কি ভেবেছো তুমি? তারপর তুমি আমার ব্যাংকের থেকে 2 লক্ষ টাকা তুলে কোথায় গিয়েছিলে? ওই আজেবাজে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলে? নিজেকে নষ্ট করতে চাও? নিজের ছেলের জীবন নষ্ট হচ্ছে সেটা নিয়ে আপনি চিন্তিত, কিন্তু অন্য একটি ছেলের জীবন আপনার হাত দিয়ে নষ্ট করতেছেন সেটা নিয়ে আপনি কোনো চিন্তিত না? কি বলতে চাও তুমি? টাকার বিনিময়ে একটা অযোগ্য ছেলেকে আপনি চাকরি দিচ্ছেন, যেই ছেলে চাকরির যোগ্যও না, অথচ এই চাকরিটার হক হচ্ছে এক যোগ্য গরিব ঘরের পরিবারের সন্তানের। এই চাকরিটা পারতো ওই গরিব ঘরের পরিবারটাকে পাল্টিয়ে দিতে। আপনার মতো টাকা পাগল ঘুষখোরের জন্য এই ছেলেটা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে, আর চাকরিটা পাচ্ছে অযোগ্য আমার এক বন্ধু। কারণ তার টাকা আছে, সে টাকা দিয়ে চাকরিটা কিনে নিচ্ছে, আর গরিব ছেলেটার টাকা নেই, তাই সে চাকরিটা পাচ্ছে না। এই গরিব যোগ্য ছেলেটাকে তার বাবা মা কত কষ্ট করে পড়ালেখা করাইছে, কি লাভ হলো পড়ালেখা করিয়ে? বিজয়, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। আমি যা করেছি তোমার ভালোর জন্যই করছি।
মানুষের অভিশাপ মাথায় নিয়ে কখনো ভালো থাকা যায় না। এই গরিব ছেলেটা চাকরির জন্য যে দীর্ঘ নিঃশ্বাস কুড়িয়ে কুড়িয়ে ফেলবে, এর অভিশাপ আপনার ঘাড়ে এসে পড়বে। অযোগ্য একটা ছেলেকে চাকরি দিয়ে দেশের সিস্টেমে আপনি জং ধরাচ্ছেন। এই জং ধরা সিস্টেম জনগণ সাফার করলে এই অভিশাপ আপনার ঘরে এসেই পড়বে। ভালো থাকতে পারবেন তো আপনি? ভালো থাকতে পেরেছেন? বিজয়, আমার মনে হয় তুমি বেশি কথা বলছো। আপনার এই পাপের টাকার গাড়িতে চড়ে আমার মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বিজয়, ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। সবার চোখে অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু আসল রহস্য হলো আপনার এই পাপের ফল। আর আপনার এই পাপের শাস্তি পেয়েছে আমার নিরীহ মা। আপনার জন্য আমি আমার মাকে হারিয়েছি। বিজয়, আমি যা করেছি তোমার জন্য এবং তোমার মার জন্যই করেছি। কে বলেছে আপনাকে আপনার এই পাপের টাকা আমাদেরকে ভালো রাখতে? আমি বলেছি? আমার মা বলেছিল? আপনার এই পাপের টাকায় বড় বড় সাম্রাজ্য থাকলেও কোনো সুখ শান্তি নেই বড় আলিশান বাড়িতে। মিস্টার আজিজ খান, কি লাভ এই রাজমহল বানিয়ে? কত টাকা বেতন পান আপনি আজিজ সাহেব? আপনার এই সামান্য টাকা দিয়ে এরকম ডুপ্লেক্স বাড়ি বানানো সম্ভব? আপনি আবার নামাজ পড়ে হজ করে আসছেন। যোগ্য ব্যক্তিকে চাকরি না দিয়ে ঘুষ খেয়ে অযোগ্য লোকদের আপনি চাকরি দিয়ে দেশটাকে আরো ধ্বংস করছেন। মিস্টার আজিজ সাহেব, আপনি কি ভাবছেন আপনার এই হজ নামাজ এগুলো আল্লাহ কবুল করবে? কখনোই এগুলো কবুল করবে না। মৃত্যুর পর ওপারে গিয়ে কি জবাব দিবেন আল্লাহর কাছে ভাবছেন একবার? কত বছর বাঁচবেন আপনি? আর আপনি জানতে চাইলেন না ব্যাংক থেকে 2 লাখ টাকা উঠিয়ে কি করেছি? একটা এতিমখানায় দিয়েছি। এই দান কবুল হবে না জানি, কিন্তু এতিমখানার অবশ বাচ্চারা তো জানে না এটা কোন পাপের টাকা। অন্তত এই টাকায় তারা কিছুদিন ভালো খেয়ে বেঁচে থাকতে পারবে। একটা কথা কি জানেন আজিজ সাহেব, একজন ঘুষখোরি থাকে, সে কখনো যোগ্য পিতা হতে পারে না। এটা কি বললো? আমার ছেলে আমাকে ঘুষখোর বলে? যোগ্য ছেলে, ছেলে হয়ে বাবাকে ঘুষখোর বলে। আমি এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ বসেছি, তার জন্য করলাম চুরি, সেই বলে চোর। কি করলাম তাহলে এতদিন? কি ব্যাপার, কোথায় তুমি? আমি এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোমার জন্য। ওকে, জলদি আসো। হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার জান। থ্যাংক ইউ। এত দেরি হলো কেন? একটু কাজ ছিল, জানোই তো কত কাজ থাকে আমার। যাই হোক, গোলাপটা কিন্তু সুন্দর। তাই, থ্যাংক ইউ। এই নাও তোমার বার্থডে গিফট, আইফোন। আরে, তোমার ফেভারিট গল্পের বই, আচ্ছা। ডায়মন্ডের আংটি, এত কিছুর। তোমার ফেভারিট ক্যাডবেরি চকলেট, এটা তোমার ফেভারিট পিঙ্গেলস চিপস, ও, এটা তোমার জুস, এই দেখো কারবার কি অবস্থা। আর এটা আমি বলবো না, বলো তো কি হতে পারে? এটা কি হতে পারে? ফিঙ্গার রিং। আর এটা তোমার নূপুর, এটা নূপুর। আচ্ছা আচ্ছা, এটা নূপুর। জি জি জি। যাই হোক, নূপুর কিন্তু আমার খুবই পছন্দ। তবে তুমি এটা কি করলে বলো তো? এতগুলো গিফট আনার কি দরকার ছিল? আরে এখনো তো কিছুই দিতে পারলাম না, বলো জাস্ট একটু গিফট করলাম। তুই একটু এখানে যা। হুম। আরে বাবা, আসতেছি।
আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? বিজয় বাসায় আছে? বিজয়? ও, তুমি কে? আঙ্কেল আমি বিজয়ের ফ্রেন্ড। ঠিক আছে, আসো ভিতরে আসো। বসো। বিজয়ের সাথে তোমার পরিচয় কিভাবে? আঙ্কেল আমরা একসাথে কলেজে পড়াশোনা করেছি। আচ্ছা, তোমার বাসা কোথায়? মালিবাগ। ও, মালিবাগ। ঠিক আছে, তোমার বাবা কি করে? আমার বাবা তো গার্মেন্টসে জব করে। গার্মেন্টসে চাকরি করে? কত টাকা বেতন পায়? আঙ্কেল ঠিক বুঝলাম না। মানে তোমার বাবা কত টাকা বেতন পায়? সব মিলিয়ে 30,000 টাকা পায়। 30,000 টাকা বেতন পায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 30,000 টাকা। আচ্ছা, তুমি কি জানো বিজয়ের প্রতিদিন হাত খরচ কত? না আঙ্কেল। গুড, ভেরি গুড। বিজয়ের প্রতিদিন হাত খরচ 50,000 টাকা। তুমি ভাবলে কিভাবে তোমার বাবা 30,000 টাকা বেতন পায়, তাও গার্মেন্টসে চাকরি করে, আর আমার ছেলে কোটিপতি, কোটিপতির সন্তান, যার প্রতি মাসে খরচ 50,000 টাকা পকেট খরচ। তুমি তাকে পছন্দ করো, ভালোবাসো, তোমরা চিন্তা ভাবনা করেছো বিয়ে করবে, হ্যাঁ? এটাই তো। আঙ্কেল এটা জানার তো আমার কোনো দরকারও নেই। আপনি কি আমাকে ইনসাল্ট করছেন? বিশ্বাস করেন, বিজয় যখন বলেছিল না যে আপনি মানুষ হিসেবে অতটা ভালো না, তখন আমি সেটা বিশ্বাস করিনি। কারণ আমি তো জানি বাবারা কখনো খারাপ হয় না, সব বাবারাই ভালো হয়। কিন্তু আজকে আপনার মুখ থেকে এইসব কথা আমার শুনতে হবে, সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। না, মানে আমার কথা ভালো লাগবে না, আমার কথা তোমার কাছে এখন কোনোটাই ভালো লাগবে না, কারণ তোমরা লোভী। তুমি একটা লোভী মেয়ে। আজকালকার মেয়েরা বড়লোক ছেলে দেখলে তাদের প্রেমে পড়ে যায়, প্রেম করা শুরু করে। কেন করে জানো? টাকার লোভ। তোমার বাপ মা তোমাকে শিক্ষা দেয়নি, তুমি এর জন্যই আমার ছেলের প্রেমে পড়েছ। আর শিক্ষা দিবে কেন? তোমার বাবা মা তোমাকে তো শিখিয়ে দিয়েছে, বড়লোক ছেলে পেলে তাকে কাপ্পস করে ধরবি, কারণ আমার কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। হ্যাঁ, আমার ছেলেকে বিয়ে করতে পারলে তো তুমি কোটিপতি হয়ে যাবে, রাজরানী হয়ে যাবে। খবরদার আঙ্কেল, আপনি আমাকে নিয়ে যা খুশি তাই বলতে পারেন, আপনি আমার বাবা মাকে নিয়ে কিছু বলতে পারেন না। আর ভালো কথা, আমি আপনার ছেলের প্রেমে পড়িনি। আপনার ছেলেকে একবার জিজ্ঞেস করে দেখবেন, সেই আমাকে আগে পছন্দ করেছে। আপনি অনেক ধনী হতে পারেন, আপনার অনেক টাকা পয়সাও হতে পারে, কিন্তু আপনি মনের দিক থেকে অনেক ছোট লোক। আপনার মন ছোট, আপনি একটা ছোট লোক। আউট, আউট! এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও। ছোট লোক, আমার মুখের সামনে আমাকে অপমান করে, তো সাহস আজ আসুক বিজয়, তারপরে বোঝাবো মজাটা। ফোনটা ধরতেছে না কেন? হ্যালো রিমু, ফোন রিসিভ করতেছো না কেন? তোমার বাবা আমাকে যেভাবে অপমান করেছে, এরপর আর আমার তোমার ফোন ধরার কোনো প্রশ্নই আসে না। মানে বাবা তোমাকে কি বলছে? আজকে আমি তোমাদের বাসায় গিয়েছিলাম, আর এরপর যা জানতে পারলাম, আমি নাকি তোমার যোগ্যই না। ঠিকই তো বলছে, আমি তো তোমার যোগ্য না। তুমি তো আমার থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো। আমার বাবা গরিব মানুষ, সে মাসে 30,000 টাকা স্যালারি পায়, আর তোমার হাত খরচ মাসে 50,000 টাকা। তুমি ভেবে দেখেছো? আসলে সে যা বলছে একদম ঠিক বলছে। দেখো বিজয়, আমি আসলে তোমার যোগ্য না। তুমি হচ্ছে কোটিপতির ছেলে, সেখানে
জানে আমি একজন গার্মেন্টস কর্মীর মেয়ে। তোর বাবা ঠিকই বলেছে, তোমাকে না আমার সাথে যায় না, তুমি আরো ভালো মেয়ে ডিজার্ভ করো। তোর বাবা যেহেতু চায় না আমি আর তোমার সাথে মিশি, সেই ক্ষেত্রে দূরত্ব বজায় রাখাই ভালো। তুমি তোমার মতো যোগ্য কাউকে খুঁজে নিও। আল্লাহ হাফিজ। বাবা, বাবা, ও বাবা, তুমি আমার বান্ধবীকে অপমান করছো কেন? বাবা বাবা, তোমার ফ্রেন্ডকে অপমান করেছে বলে তোমার মাইন্ডে লেগে গেছে? তোমার ফ্রেন্ডের বাবা গার্মেন্টসে চাকরি করে, মাত্র 30,000 টাকা বেতন পায়। তার মেয়ে আমার বাড়িতে বউ হয়ে আসবে, আর আমি সেটা মেনে নিব? বাবা, তুমি বন্ধুত্ব করো টাকা পয়সা দেখে, ক্ষমতা দেখে, কিন্তু আমি ওইগুলো পারি না। আমি বন্ধুত্ব করি যার মন ভালো, যারা সরল, আমি তাদের সাথে বন্ধুত্ব করি। আমি ওই ঘুষখোরদের সাথে বন্ধুত্ব রাখতে পারিও না, করতে পারিও না। শারাপ! ঘুষখোর? আমি ঘুষখোর? হ্যাঁ, আমি ঘুষ খাই? আপনি আজকে যেখানে বসা আছেন, যে বাড়িতে বসবাস করেন, এসি রুমে থাকেন, মাসে 60,000 টাকা পকেট খরচ দেন, কার টাকা? সেটা আমার টাকা। আপনি 2 টাকাও ইনকাম করেন না, আর আমাকে বলছেন আপনি ঘুষখোর? হ্যাঁ বাবা, তুমি ঘুষ খেয়ে এত বড় বাড়ি করছো, কিন্তু এখানে কোনো শান্তি পাও? আর ওর বাবা সৎ পথে টাকা উপার্জন করে, তারপরে উনি শান্তিতে থাকে, আর তুমি ঘুষের টাকা কামাই করেও কোনো সুখে শান্তিতে থাকতে পারো না। বাবা বাবা বাবা, ঘুষের টাকা কত বলছে? হ্যাঁ, শান্তিতে থাকতে চাওয়া? যা দেখো না কি শান্তি। পকেটে যদি টাকা না থাকে না, ভালোবাসা না বেড়া ভাঙ্গা দৌড় মারে। আমি একদিন গরিব ছিলাম, বুঝছো? আমিও শান্তিতে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি শান্তিতে থাকতে পারিনি। আমি যে কটা টাকা রোজগার করতাম না, তাতে আমার সংসার চলতো না, বুঝছো? আজকে যে আলিশান বাড়িটা দেখছো না, এটা আমার ইনকামের টাকা। উপরি কাজ করে আমি ইনকাম করেছি। আজকে আলিশান বাড়িতে তুমি বসবাস করছো, আরামায়েশে থাকছো। বাবা, তুমি যেই পথে টাকা ইনকাম করো, তুমি ভাবো এই পথটাই রাইট, কিন্তু আমি এই পথে টাকা দিয়ে কোনো কিছু করে শান্তি পাই না বাবা। তোমার এই পথকে বাবা তোমার কাছে রাইট মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয় না। তোমার পাপের জন্য আজকে আমাকে নিজের কাছেই নষ্ট মনে হয়। আমি এই পাপ থেকে মুক্তি চাই বাবা। তোমার কথা শুনে আমার হাসি আসলো। এই আলিশান বাড়িতে তোমার শান্তি লাগে না, তোমার শান্তি লাগে ওখানে। হ্যাঁ, 2 দিনকার বৈরাগী ভাতের কয় অন্ন। শোনো, তোমাকে একটা কথা বলি। আমি জীবিত থাকতে ওই গার্মেন্টসে চাকরি করে যে বাপে, তার মেয়ে আমার এই বাড়িতে বউ হয়ে কখনো আসতে পারবে না। আমি অ্যাকসেপ্ট করব না। যদি তুমি আমার সন্তান হও, তাহলে আমার কথা মতো বিয়ে করবে। আমি যাকে বিয়ে দিব তার সাথে তোমার বিয়ে হবে। বুঝতে পেরেছি, ওই বস্তির মেয়েটা তোমার মাথা খেয়েছে, তাই আজ আমার সামনে বড় বড় কথা বলছো। যাও যাও, দেখো। আমি থাকবো না তোমার এই পাপের বাড়িতে। তুমি তোমার এই রাজপ্রাসাদ নিয়ে তুমি একাই থাকো। চললাম। বাহ, আমিও দেখবো কয়দিন তুমি ওই শান্তিতে বসবাস করতে পারো। যখন পেটে ক্ষুধা লাগবে, খেতে পারবে না, তখন সুর করে এই বাপের বাড়িতে চলে আসবে। আমিও দেখে নিব, কথাটা মনে রেখো। বসুন স্যার প্লিজ। স্যার, হঠাৎ কি মনে করে আমার বাসায় আসলেন? আসার উদ্দেশ্য অবশ্যই আছে। করিম মিয়া, তুমি জেনে শুনে এই কাজটি কিভাবে করলে? তুমি তো জানো আমার একটা ছেলে আছে, তাই না? জি স্যার। আর তুমি আমার কোম্পানিতে সাধারণ একটা 30,000 টাকা বেতনের চাকরি করো, তাহলে তোমার মেয়েকে আমার ছেলের পিছে কেন লেলিয়ে দিয়েছো? স্যার, আপনি কি বললেন আমি ঠিক বুঝতে পারতেছি না। ও,
এখন বুঝতে পারছো না? তোমাকে বুঝিয়ে বলতে হবে, তাই না? তোমার মেয়ে আমার ছেলেকে পছন্দ করে, বিয়ে করে, বিয়ের স্বপ্ন দেখে, আমার বাড়ির বউ হতে চায়। কি করে সম্ভব? কোথায় তুমি আর কোথায় আমি? হ্যাঁ, শোনো করিম মিয়া, স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়, বাস্তবে হয় না। তুমি যেটা চিন্তা ভাবনা করেছো, ভুল করেছো। তুমি সাধারণ আমার এক কোম্পানির কর্মচারী হয়ে তোমার মেয়েকে আমার পুত্রবধূ করবো, তুমি ভাবলা কিভাবে? আমার মেয়ে এ ধরনের কাজ করতে পারে স্যার, এটা আমি কখনো বিশ্বাস করি না। আমার মেয়ে কি করতে পারে সেটা আমি স্যার ভালো করে জানি। তোমার মেয়েকে লেলিয়ে দিচ্ছ কেন জানো? তোমার মেয়ে যদি আমার বাড়িতে পুত্রবধূ হিসেবে যায়, তাহলে আমি মারা যাওয়ার পর আমার ছেলে এই টাকা সয় সম্পত্তির মালিক হবে। আর আমার ছেলে মালিক হওয়া মানে তোমার মেয়ে মালিক হবে। তখন তুমি কোটিপতি শ্বশুর। স্বপ্ন দেখো, তুমি স্বপ্ন দেখো। স্বপ্ন কখনো বাস্তবায়নের রূপ হয় না, স্বপ্ন শুধু স্বপ্নই থাকে। আর এখন ভাব দেখাচ্ছ তুমি কিছুই জানো না, ভাজা মাছটা উল্টে খাইতে জানো না, তাই না? শোনো, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, তোমার এই স্বপ্ন দেখা বন্ধ করো। আর তোমার মেয়েকে বলে দিও, তোমার মেয়ে যদি আমার ছেলেকে ডিস্টার্ব করার কোনোদিন আমার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখে, তাহলে তোমাকে আমি চাকরিচ্যুত করবো এবং তোমাকে এখান থেকে তাড়িয়ে দিব। তখন বুঝবা কত ধানে কত চাল। কথাটা মনে রেখো। স্যার এসব কি বলে গেল? আমার মেয়ে রিমু এই কাজ করবে? বাবা তুমি? হ্যাঁ রে মা। বাবা কিছু বলবা? আমার অফিসে স্যার এসেছিল, আমাকে নানান কথা শুনিয়ে গেল। আমি জানি আমার মেয়ে এমন কিছু করবে না যাতে আমার মান সম্মান নষ্ট হয়। তুমি বিশ্বাস রাখতে পারো বাবা, তোমার মেয়ে এমন কিছু করবে না যার কারণে তোমার মান সম্মান নষ্ট হবে। আমি জানি আমার মেয়ের প্রতি আমার অগাধ বিশ্বাস যে আমার মেয়ে এমন কোনো কাজ করবে না যে কাজের জন্য তার বাবার মান সম্মান নষ্ট হবে। আমি আসি রে মা। আচ্ছা বাবা। বিজয়, প্রিয় বাবা, আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। আমার জন্য ধনে আমি আর ফিরব না। টাকা 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 টাকার জন্য ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। না, কি ভুল আমি করেছি। অসৎ পথে টাকা ইনকাম করতে করতে নিজের সংসারটাকে নষ্ট করে দিলাম। শেষ পর্যন্ত আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল। ছি, আমি তো লোভী। না না, কাজটা আমার করা ঠিক হয়নি। যেভাবে হোক
আমার ছেলেকে ফিরিয়ে আনতে হবে। আমি আমি আর অসৎ পথে টাকা কামাবো না, আমি আর এই অসৎ পথে টাকা কামাবো না। না, আসলে টাকা কোনো সুখ নেই। আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে, আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে এই টাকা বাড়ি গাড়ি দিয়ে আমি কি করবো? না 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 না, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার ছেলের সাথে আমি অন্যায় করে ফেলেছি।